তাহলে সামনে বিশ্বকাপ ফাইনাল, যে কোনো টুর্নামেন্টের শেষ ম্যাচটা যেমন ফাইনাল ম্যাচ হয়, তোমাদেরও এবার ফাইনাল ম্যাচ। সামনে ভৌত বিজ্ঞান পরীক্ষা, হাতে আর সামান্য কিছু মাত্র সময়। তাহলে তোমরা নতুন যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদেরকে বলছি, এবং যারা পুরনো ছাত্রছাত্রী তোমরা রয়েছো, তারা নিশ্চয়ই আমার এর আগের যে সমস্ত ক্লাসগুলো তোমাদের পর 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 ভৌত বিজ্ঞানে আমার ভয় লাগে, এই লাগে, ভৌত বিজ্ঞান আমার হয় না, এই সমস্ত যাদের মধ্যে ছিল, আশা করি আর সেই সমস্তগুলো কিছু নেই। যেভাবে পরপর স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা তৈরি হয়েছো, তাতে অনেকটাই কনফিডেন্স আশা করি এসে গেছে অলরেডি। তো তোমাদেরকে প্রথমে যেটা বলবো, যে ভৌত বিজ্ঞানে একটা ব্যাপার ভীষণ ভীষণভাবে মাথায় রাখবে, সেটা কি, আর এই যে সামান্য মাঝখানে যে সময়টা রয়েছে, এই সময়টাতেও খুব সুন্দরভাবে তৈরি হয়ে নেওয়া যাবে। যাদের নতুন এসছো তাদেরকে বলছি, আর প্রত্যেককে বলছি একটু ক্লাসটা শেয়ার করো, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু উপকারে লাগতে পারে। প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে, ভৌত বিজ্ঞানে এমন একটা জিনিস, যেটা আমি অন্য জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও বলেছিলাম, অন্যান্য একদম প্রথম থেকে সবকটা ক্লাসে বলছি, সেটা কি, সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের প্রশ্নের প্যাটার্নটা এমন ভাবে থাকে, ছোট 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 প্রশ্ন, মানে তোমাদের যে কটা চ্যাপ্টার আছে সেই কটা চ্যাপ্টার থেকে পরপর পরপর প্রশ্ন মিশিয়ে দেওয়া থাকে, এবং প্রশ্নগুলো গায়ে 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 থাকে। এই জিনিসটাকে কিন্তু মানে খুব সাবধান, খুব সাবধান। তাহলে সেইটাকে আমি মোকাবিলা করব কি করে? প্রশ্নটা দেখার পরে অনেক সময় অনেকে মানে জানা খুব ভালো প্রিপারেশন আছে, তৎসত্ত্বেও অনেক সময় গিয়ে নার্ভ ফেল করে ফেলে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে। খুব সাবধান। এইটাকে মোকাবিলা করবার জন্য কি দরকার সেইটাই বলেছি, যে এই যে তোমাদের যে মক টেস্টের যে ক্লাসটা নিয়ে একদম হাতে কলমে কিভাবে ভৌত বিজ্ঞানের পরীক্ষাটাকে কন্ট্রোল করবে, সেইটার জন্য এই যে ক্লাসটা নেওয়া আছে, আমি ডেসক্রিপশনে ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু তার মধ্যে এই যে মক টেস্ট বলে যে ক্লাসটা রয়েছে, ঠিক আছে, বিশেষত এই ক্লাসটার কথা বলছি, এতে এই ক্লাসটা কিন্তু অবশ্যই আজকে দেখে নিও। নতুন পুরনো যারা দেখেছো তাদেরকে বলবো আরেকবার দেখে নিও এই ক্লাসটা। এই ক্লাসে বিশেষ কিছু পরীক্ষার হলের মধ্যে কিভাবে স্ট্র্যাটেজি হবে সেইটা আমি একদম পরিষ্কারভাবে তোমাদেরকে বলে দিয়েছি। আর এর সঙ্গে যাদের যাদের প্রশ্ন আছে, যে তোমার আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি ভৌত বিজ্ঞানের বইটার মধ্যে যত রিয়াকশন আছে, সব রিয়াকশন একটা পিডিএফ এর মধ্যে। কোন ক্লাসটায় আছে এ দেখবে, এই ক্লাসটায় যে কেমিস্ট্রি বলে যেটা দেওয়া, ভৌত বিজ্ঞান কেমিস্ট্রি, সব রিয়াকশন একসাথে, এতে সমস্ত কেমিস্ট্রি রিয়াকশন দেওয়া আছে। আচ্ছা, এবার রয়েছে কি, ভৌত বিজ্ঞানের সমস্ত ফর্মুলা এই ক্লাসটাতে পাবে। তোমরা চ্যানেলটাতে ঢুকে ভিডিওস, ওইটার উপরে ভিডিও বলে যেখানটা আছে ওইখানটা ক্লিক করবে, করে এই ক্লাসগুলো পেয়ে যাবে। আমি এছাড়াও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, লিখে লিখে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এইগুলোর থেকে কিন্তু এই পিডিএফ গুলো পেয়ে যাবে, ভৌত বিজ্ঞানের সমস্ত ফর্মুলা একটা পিডিএফ এর মধ্যে পাচ্ছ। আচ্ছা, এরপরে কি, এই ক্লাসটা তো আমি অবশ্যই করে অবশ্যই অবশ্যই যারা এর আগে পরীক্ষা আগে এই ক্লাস দেখেছো, আমার সঙ্গে প্র্যাকটিস করেছো, তারা তো বটেই, আর যারা নতুন এসছো তারা তো অবশ্যই এই ক্লাসটা দেখবে। আর ভৌত বিজ্ঞানের টাইম ম্যানেজমেন্ট, প্রত্যেকের টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলো। ভৌত বিজ্ঞানের টাইম ম্যানেজমেন্ট কিন্তু এই ক্লাসটাতে দেওয়া আছে, ঠিক আছে, আমি সব কটার লিঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি। এইবার এসো আসল সরাসরি একদম, এই যে মাঝখানে যে সময়টুকু রয়েছে, তোমরা বাড়ি এসছো আর তোমরা আগামীকাল ফাইনাল ম্যাচে নামতে যাচ্ছ। বিশ্বকাপ ফাইনালে নামতে গেলে কি করতে হবে? প্রথম মাথা ঠান্ডা রাখতে হবে, প্রথম নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, হ্যাঁ আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি, পিছনের সমস্ত জিনিস ভুলে যাওয়া, আরে আমি তো ফাইনালে উঠে গেছি। তাহলে এই ফাইনাল ম্যাচটাকে আমি সুন্দরভাবে খেলবো, ঠান্ডা মাথায় খেলবো। ভুল জিনিস মাথায় আসতে পারে, ভুল জিনিস মাথায় আসতে পারে মানে কি, আমি ভুল করে ফেলতে পারি, কিন্তু ওইখানটাতে গিয়ে থামতে হবে। আমি বলেছি, এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, 5 সেকেন্ড থেমে যাবে। কি বললাম? উত্তরটা লেখার আগে, এইটা খুব ইম্পর্টেন্ট, 5 সেকেন্ড থেমে যাবে, থেমে ভাববে যেটা আমি লিখছি প্রশ্নটা আমি ঠিক মতো বুঝেছি তো, এবার লেখো, দেখবে মনে এসে যাবে। লেখার কি বলবো, কারেক্ট আনসার হওয়ার পরিমাণটা কিছুটা বেড়ে যাবে। এবার তোমরা বাড়ি ফেরো, প্রথমে ভেবে নাও আগের পরীক্ষা নিয়ে কিচ্ছু ভাববো না। আর আরেকটা কথা বলি, ভৌত বিজ্ঞানে কিন্তু পুরো নম্বর পাওয়া সম্ভব। তাহলে এটা একটা 90 নম্বরের আলাদা একটা পরীক্ষা। এই পরীক্ষাটার জন্য আমি যা যা আছে সব রকম চেষ্টা করব,
ঠিক আছে? প্রিপারেশনের জন্য আমি সব চেষ্টা করব। চলো এই চেষ্টাটা আমি নিজে করি, এইটা নিজেকে বলো। আর আবার বলছি, ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায়, আবার বলছি, যে কোনো ফাইনাল ম্যাচ খেলতে গেলে কি করতে হবে? আগে মাথা ঠান্ডা রাখতে হবে। মানে কি বলবো, টেনশন সিচুয়েশন, পারছি না, এরকম সিচুয়েশনেও যে ঠান্ডা মাথা রাখতে পারবে সে কিন্তু ফাইনাল ম্যাচ জিতবে। ঠিক আছে? সব ভালো যা শেষ ভালো। এই পরীক্ষার কিন্তু দুটো শত্রু, এটা মাথায় রাখো। কি কি? এক হচ্ছে আগের পরীক্ষার কথা মাথার মধ্যে ঘুরপাক খায়, আর একটা মারাত্মক শত্রু বাপু, সেটা কি? আরে এই পরীক্ষা হয়ে গেল, তোমার মাধ্যমিক পরীক্ষাই হয়ে গেল, তারপর আমি কোথায় যাব, কি করব, কিভাবে খেলবো, কার সাথে কথা বলবো, কি কি ভাবে নিজেকে আনন্দ করব, শুরু হয়ে যাবে মাথার মধ্যে। প্রথম কথা ধরে নাও, আগে ফাইনাল ম্যাচটা খেলো, যেত, ট্রফিটা হাতে তোলো, তারপর তো আনন্দ। তাহলে ম্যাচের ফাইনাল মোমেন্ট পর্যন্ত আগে যাও, আগে কালকে পরীক্ষা দিয়ে হল থেকে বেরো, তারপর বাকি সব ভাব। তার আগে যদি ভেবে ফেলো, ওই কি বললাম, আগের পরীক্ষা কি হয়েছে সেই নিয়ে যদি মাথার মধ্যে ঘুরপাক খায়, 1 আর 2 নম্বর হচ্ছে এই পরীক্ষা হয়ে গেলে তো আমার মানে কি বলবো, হাতের বদলে দুটো ডানা হবে না। এখন ভেবো না, আর কয়েক ঘন্টা, রিকোয়েস্ট করছি, আর কয়েক ঘন্টা এই চিন্তা মাথায় এনো না। সারা জীবন আনন্দ করতে পারবে, এই পরীক্ষাটা ভালো করে দাও, আনন্দ সব তুলে রেখে দাও, যত্ন করে তুলে রেখে দাও। যন্ত্রণা, অমুক পরীক্ষা ভালো হয়নি, তমুক পরীক্ষা ভালো হয়নি, যন্ত্রণা তুলে রেখে দাও। সেই যন্ত্রণাকে আগামী এইচএসে যাতে প্রথম থেকে, বছরের প্রথম থেকে আমি যেভাবে এইভাবে ছোট, আচ্ছা ভাবো, এখন যদি এই পরীক্ষার মুহূর্তে তোমরা এইভাবে স্ট্র্যাটেজি করে কিছুটুকু উপকার পেয়ে থাকো, তাহলে বছরের প্রথম থেকে যদি আমার সঙ্গে স্ট্র্যাটেজি করে করে এগো, ছোট ছোট করে, তাহলে কতটা উপকার পেতে পারো, কতটা ভাবে তৈরি হয়ে যেতে পারো নিজেরা। তাহলে বছরের প্রথম থেকে প্রতিজ্ঞা করে নেবে যে আমি এই যন্ত্রণা আছে, আমি অমুক প্রশ্ন পারিনি, তমুক প্রশ্ন পারিনি, সব সরিয়ে দিলাম, আমি সামনে যে এইচএস আছে তাতে আমি দুর্দান্ত রেজাল্ট করে দেখাবো। যাদের মনের মধ্যে কষ্ট আছে তাদের বলছি, আর যাদের ভালো পরীক্ষা হচ্ছে, খুব ভালো পরীক্ষা হচ্ছে, অহংকার আর আত্মবিশ্বাসের মধ্যে কিন্তু খুব ছোট্ট তফাৎ। আত্মবিশ্বাস রাখো, কিন্তু আগের থেকে উচ্ছ্বাস প্রকাশ করো না, মাথা ঠান্ডা রেখে ফাইনাল ম্যাচটা খেলো। ঠিক আছে? এরপরে এসো একেবারে ডাইরেক্ট প্ল্যানিং এর মধ্যে ঢুকছি। ঠিক আছে? এই দুটো মারাত্মক চিন্তাকে আগে মাথা থেকে সরিয়ে রাখতে হবে, বারবার করে বলছি। কিন্তু হয়তো বলবে একটু বেশি কথা বলছি, কিন্তু এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলে আমি মনে করছি। এরপরে একটা কাজ করো, সেটা হচ্ছে আজকে কিন্তু নিজেকে ভাবতে হবে যে আজকে এই যে ফাইনাল ম্যাচটা রয়েছে আমি নিজেকে উজাড় করে দেবো, যতটা পারি আমি চেষ্টা করব। এই কথাটা মাথার মধ্যে নিয়ে নাও। ফার্স্ট বিশ্রাম নাও। ঠিক আছে? একটু বিশ্রাম নিও অবশ্যই, ফিরে এসে একটু অল্প অল্প করে বিশ্রাম নাও, আর এই জিনিসগুলো চুপচাপ ভেবে নাও। আর ওই যে বললাম যে ওই যে ক্লাসগুলো রয়েছে, ওই ক্লাসগুলো থেকে যেটুকু তোমার পিডিএফ দরকার, যেটুকু তোমার দেখে নেওয়ার দরকার, বিশেষত মক টেস্টের ক্লাসটা, ওটা অবশ্যই দেখো। ওখান থেকে কিন্তু ভৌত বিজ্ঞান বলে বলছি, বিশেষত কিভাবে প্রশ্ন চুজ করা হচ্ছে, কিভাবে তুমি মানে কনফিডেন্স পাবে, সেই জায়গাগুলোকে ভালো করে নজর করো। ঠিক আছে? এরপরে হচ্ছে তুমি 3টে থেকে 3:30, অথবা কারো ক্ষেত্রে একটু দেরি হতে পারে, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে 4টে, এই 3টে ভাগে 3 ধরনের কি বলবো, এক একজন এক এক ছাত্রছাত্রী এক এক ধরনের, কারোর বাড়ি দূরে, কারোর স্কুল এক্সাম হল থেকে বাড়ি দূরে, কারোর কাছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা বলে রাখলাম। মোটামুটি চেষ্টা করো আজকে একটু তাড়াতাড়ি বসতে। তাড়াতাড়ি বসে কি করো, প্রথম যেটা করো, যত শর্ট কোশ্চেন আছে, মানে এমসিকিউ, এসকিউ, এই 2 নম্বর, এই ধরনের যতগুলো শর্ট কোশ্চেন সেকশন, যেটা আমি ওই মক টেস্টে সেটা সেকশন ওয়াইজ নাম্বার ডিস্ট্রিবিউশন সমস্ত দেখিয়ে দিয়েছি ওতে। ঠিক আছে? মোট কথা যত শর্ট কোশ্চেন আছে সেইগুলোকে এক হাতে নাও, মানে টেস্ট পেপার এক হাতে নাও, আর এক হাতে নাও বই। হাতে যারা নতুন দেখছো তাদের জন্য এই টেকনিকটা বিশেষত বলছি, যাদের পুরনো তোমরা অভ্যস্ত, তোমরা তো প্রতিদিনই এটা করছো মোটামুটি, আশা করি করে উপকারও পাচ্ছ আশা করি। এটা খুব দ্রুত, যাদের একেবারে তৈরি নেই তারাও
এই কয়েক ঘন্টায় তৈরি হয়ে যেতে পারো। এক হাতে টেস্ট পেপার নাও, সালের প্রশ্ন যাদের আছে তারা নাও, আর এক হাতে বই নাও, পেন্সিল বা পেন নাও হাতে, ঠিক আছে? একটা করে পাতা উল্টো, মুখে মুখে প্রশ্নগুলো পড়ো, আর বইতে দেখো সেটা পারছো কিনা। আর যেটা পারছো না সেটার তলায় দাগ দাও, সেটার তলায় দাগ দিয়ে রাখো প্রথমবার। এই করে পুরো টেস্ট পেপারটা আর পুরো সালের কোশ্চেনটা শেষ করো, দেখবে এইগুলো জাস্ট পাতা উল্টে মুখে মুখে দেখে যাচ্ছ, এতে 30 মিনিটের বেশি, আধ ঘন্টার বেশি লাগে না। পরপর পরপর শুধু শর্ট কোশ্চেন গুলো দেখছো, দেখে উল্টে গেলে বেশিক্ষণ লাগে না। তাও ধরে নিলাম যে যদি যারা প্রথম দেখছো এই ক্লাসটা, প্রথমটাতে একটুও যদি বেশি, এই কারণ তোমরা যারা পুরনো আমার সঙ্গে ক্লাস করো, পুরনো ছাত্রছাত্রী রয়েছো, তোমরা সবাই এটা অলরেডি বেশ কয়েকবার করে ফেলেছো, কিন্তু আজকে আবার করো। দুজনকে, দু ধরনের ছাত্রছাত্রীকে বলছি, যারা নতুন পুরনো প্রত্যেকে বলছি আছে, আজকে আবার আবার করো প্লিজ, রিকোয়েস্ট এটা আমার। এইটা পুরো রিভাইজ দাও, পুরো টেস্ট পেপারটা ধরে পাতাগুলো উল্টে যাও, প্রশ্নগুলো দেখো, যেটা পারছো না সেটা বইয়ের মধ্যে দাগ দাও, দেখবে তৈরি নেই বলে আর কিচ্ছু থাকবে না। আচ্ছা, গেল প্রথম রাউন্ড। আমি ধরে নিলাম এটা 45 মিনিট লাগলো, দেখো এখানে আমি লিখে রেখেছি, ধরে নিলাম এটা 45 মিনিট লাগলো, ঠিক আছে? এখানটা লিখে দিয়েছি পরিষ্কার, আর যাতে তোমাদের অবশ্যই স্ক্রিনশট তুলে নিয়ে প্রয়োজনে। আচ্ছা, এরপরে কি করো, এই যে কাজটা তুমি করলে এটাকেই আর একবার করো। আর একবার করবার সময় কি করো, যে অসুবিধাজনক যে প্রশ্নগুলো ছিল সেইগুলোকে এবার ভালো করে একবার করে চোখ রাখো, দেখো, পড়ে নাও দরকার। উল্টাচ্ছ, উল্টোতে উল্টোতে এবার বইয়ের মধ্যে যে আগের বার দাগটা দিয়েছিলে ওই দাগের প্রশ্নটাকে ভালো করে পড়ো, পারলে একটা শর্ট কোশ্চেন তো ছোট্ট করে খাতায় লিখে নাও, এটা বিরাট উপকার হবে, ওটা মনে থেকে যাবে। এইটা তুমি 30 মিনিট করো, তাহলে এই যে 30 মিনিট আর 45 মিনিট করলে, তাহলে কতক্ষণ লাগলো তোমার? 1 ঘন্টা 15 মিনিট লাগলো। ধরা গেল এটা 5টা পর্যন্ত তুমি করলে, 5টা 10 15 এরকম পর্যন্ত ধরো করলে। কথা কি একটু বলছি না, আজকে একটু তাড়াতাড়ি বসো, আজকে উজাড় করে দাও নিজেকে। সেকশন 2, সেকশন 2তে কি করছো? এই একই পদ্ধতিতে, আচ্ছা এর মাঝখানে কিন্তু কি করো, 30 মিনিটের ব্রেকটা নিও, এর মাঝখানে আধ ঘন্টা ব্রেক নিয়ে নাও। এই যে প্রথমটা কাজটা করলে, রিভাইজটা করলে, করে আধ ঘন্টা ব্রেক নিয়ে নাও, দেখবে মনের মধ্যে প্রচুর কনফিডেন্স এসে গেছে যে ইয়েস, শর্ট কোশ্চেন আমার হাত থেকে আর কোথাও যাচ্ছে না। দু একটা তারপরেও যদি অসুবিধা থাকে ঠিক আছে, আসছি পরেরটায়। প্রচুর কনফিডেন্স এসে যাচ্ছে ওই সময়টায়। 30 মিনিট রেস্ট নিয়ে ভাবো, ইয়েস, আমার আর কোনো খারাপ তৈরি না, আমি পারবো, এবার আমি পারবো। আচ্ছা, এবার সেকশন 2। সেকশন 2তে কি, এবার বড় প্রশ্নগুলো ধরছো, এই টেস্ট পেপার সেম পদ্ধতিতে। এবার বড় প্রশ্নগুলোকে ধরো, এই বড় প্রশ্নগুলোকে ধরে দাগাতে আরম্ভ করো বইতে একই রকম ভাবে, এবং যেটা যেটা একটু অসুবিধা লাগছে, এই যে যেটা একটু সমস্যা লাগছে, আমি একটা লাল কালি নিয়ে নিই এখান থেকে, যেটা তোমার অসুবিধা লাগছে, সমস্যা লাগছে, সেই অংশগুলোকে তুমি মার্ক করো বইয়ের মধ্যে। এটা হচ্ছে 2 নম্বর সেকশন, ঠিক আছে? এইটা করতে তোমার কতক্ষণ লাগতে পারে? এইটা করতে একটু বেশি টাইম ধরে ধীরে সুস্থে করো, 1 ঘন্টা ধরে করো, বেশিক্ষণ লাগে না। দেখবে সবই প্রায় তোমার জানা আছে, একটা দুটো সমস্যা পড়ছে, তৎসত্ত্বেও এই পুরোটা মানে সাফল করে নিতে তোমার, আমি আরো ধরে নিলাম, আরো 1 ঘন্টা লাগলো, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি এইটা হয়ে গেলে তুমি কি করো, 15 মিনিটের ব্রেক নাও, একটু ঘুরে নাও, চোখে মুখে জল দিয়ে নাও, জল খাও, একটু ফ্রেশ মতো হও, নিজে ভাবো ইয়েস আমি পারছি, এবার অনেক নাম্বার পারবো এবার আমি, ঠিক আছে? এইটার পরে 15 মিনিট ব্রেক নিয়ে, তাহলে কত বাজবে? 6:30, 6:45, 6:15 কি 7টা ম্যাক্সিমাম। এই সময় থেকে কি করো, আমি ওই যে বললাম ওই ক্লাসের থেকে তুমি ওই ক্লাসে কিন্তু পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে। কি বললাম? ওই যে দুটো ক্লাস আবার দেখিয়ে দিচ্ছি একদম, এই যে দেখো, কেমিস্ট্রির এই ক্লাসটা আর এই ফিজিক্সের এই ক্লাসটা, ঠিক আছে? মানে ভৌত বিজ্ঞানের ফর্মুলা একটা আর রিয়াকশন, যত রিয়াকশন আছে, এই পিডিএফ, এই দুটো ক্লাসে কিন্তু পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কগুলো থেকে পিডিএফটাকে বাড়িতে ফার্স্ট ডাউনলোড করে নাও, ঠিক আছে? নিয়ে এই ক্লাসগুলো থেকে কি করো, এইবার যে বললাম যে দ্বিতীয় অংশের এই সেকশন 2 এর যে রিভিশনটা চলছে, এইবার 7টা থেকে
ফর্মুলা আর রিয়াকশনের ওই পিডিএফটা বারবার বারবার করে পড়ো। ঠিক আছে, আমি এইটা বলছি, পারলে 5 বার পড়ো। যাদের দুর্বলতা আছে পারলে 5 বার পড়ো। কিভাবে 5 বার পড়বে সেটা দেখিয়ে দিচ্ছি। স্টেপ 1, প্রথমবার কি করো, সরি, প্রথমবার কি করো, তুমি নর্মাল রিভাইজ দাও পুরো পিডিএফটা। তাতে দেখবে আমার অনেক কিছু জানা, যেটা যেটা জানা না পাশে মার্ক করে নাও। ঠিক আছে, পিডিএফে ওই তুমি হাইলাইট বলে একটা অপশন থাকে, ওইখান থেকে তুমি হাইলাইট করে নিতে পারো ইচ্ছা করলে, বা নিজে মাথায় রাখো এইটা এটা আমার অসুবিধা। যাদের প্রিন্ট করা আছে তাদের তো কোনো ব্যাপারই নেই, যারা অলরেডি প্রিন্ট করে রেখেছো ঠিক আছে। দ্বিতীয়বার কি করো, ওটাকে আবার রিভাইজ দাও। এবার যেগুলো শুধু সমস্যা লাগছে, যে এই ফর্মুলাটা আমার সমস্যা, ওই রিয়াকশনটা পার্টিকুলার আমার সমস্যা, পার্টিকুলার দ্বিতীয়বার রিভাইজ দাও সেইগুলো। এবং সেই যে 3 নম্বর বারে কি করো, মানে এটা তৃতীয় স্টেপ, যেগুলো সমস্যা লাগছে সেগুলো বারবার বারবার করে পড়ো। পড়ে পাশে খাতায় সেটা অন্তত 2-3 বার করে লিখে নাও। যে ফর্মুলাটা পারছো না, সংজ্ঞাটা পারছো না, সঙ্গে সঙ্গে লিখে নাও খাতায়, 1-2-3বার লিখে নাও দ্রুত, দেখবে ভুলবে না। আচ্ছা দেখো, একদম পুরো মানে পুরো বইটা, মানে কি বলবো, মানে সারা বছরে যা দুর্বলতা আছে তারও সে ভৌতবিজ্ঞান পরীক্ষায় বলবে যে আমি 80-90 তোলার চেষ্টা করবো। এইটা মানে শিডিউল দিচ্ছি। চতুর্থবার কি করো, ওই পুরো রিভাইজ। দেখো একটা জিনিস না প্রথমবার পড়তে টাইম লাগে, দ্বিতীয়বার তৃতীয়বার যখন সেইটা করে মানুষ দ্রুত হয়ে যায়, তখন আর বেশি টাইম লাগে না। চতুর্থবার এইটাকে আবার পুরোটা রিভাইজ দাও। পঞ্চমবার ওই যেগুলো সমস্যা ছিল, যেগুলো খাতায় তুমি লিখে প্র্যাকটিস করলে অথবা সমস্যাটা মনে হলো, সেগুলোকে আর একবার করে রিভাইজ দিয়ে নাও। এই 5টা বার রিভাইজ, এই ফর্মুলা এবং রিয়াকশন 5টা বার যেন রিভাইজটা হয়। সংজ্ঞা, ফর্মুলা, রিয়াকশন এ যদি তোমার কন্ট্রোলে চলে আসে, তাহলে পরীক্ষায় পড়েটা থাকলো কি? বিজ্ঞান মানেই তো এই জিনিসটা, ফর্মুলা, রিয়াকশন আর হচ্ছে তোমার সংজ্ঞা। আর এ বাদে আমি ওই মক টেস্টের ক্লাসে, যার জন্য বারবার করে প্রতিটি ছাত্রছাত্রীকে আমি রিকোয়েস্ট করছি, যারা দেখেছো, যারা এখনো দেখোনি, মক টেস্টের ওই ক্লাসটা কিন্তু অবশ্যই ফলো করো। ওতে কিন্তু আমি বারবার বলে দিয়েছি যে কিছু লেখা প্রশ্ন থাকে যাতে কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই। ঠিক আছে, সেগুলোকে কিভাবে চুজ করে নিয়ে নাম্বারটাকে আগে পকেটে ভরে নেবে। ফাইনাল ম্যাচ খেলতে গেলে কি করতে হবে, কৌশল করতে হবে, স্ট্র্যাটেজি করতে হবে। মাঠে দাঁড়িয়ে কোন ফিল্ডার আগে, কোন ফিল্ডার পরে, কোন বোলারকে আগে আনবো, কোন ব্যাটসম্যানকে আগে নামাবো, এইভাবে যেমন একটা পুরো বিশ্বকাপ ফাইনাল চলে ক্রিকেটে, এটাও ঠিক সেরকম। ঠিক আছে, সেই পরিকল্পনাটা কখন কোনটা করবে না করবে, এটা মক টেস্টের ক্লাসে কিন্তু আমার দেওয়া আছে, ওটা অবশ্যই দেখো। এরপরে কি করবে, সেকশন 3। সেকশন 3-এ কি করবে, এই যে পুরো তোমার কাজটা হয়ে গেল, এই কাজটাতে তুমি কি কি করলে, তোমার শর্ট কোশ্চেন সব কমপ্লিট হয়ে গেছে, রিভাইজ দেওয়া। তোমার বড় কোশ্চেন সব কমপ্লিট হয়ে গেছে, রিভাইজ দেওয়া। তোমার ফর্মুলা রিভাইজ দেওয়া হয়ে গেল, তোমার রিয়াকশন রিভাইজ দেওয়া হয়ে গেল, যা যা কিছু সমস্যা ছিল সেগুলো পর্যন্ত রিভাইজ হয়ে গেল। তাহলে এই যে পুরো জিনিসটা তুমি করলে সেকশন 2-তে, ঠিক আছে, এটাতে কি হলো, এই পুরো এই যে ফর্মুলার রিয়াকশন, এটা তুমি রিভাইজ দেওয়ার জন্য তোমাদের দিয়ে দিয়েছি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ধরে এই জাস্ট দুটো পিডিএফটা তুমি রিভাইজ দিচ্ছ, পড়ছো, আর প্রয়োজনে লিখছো, ব্যাস এইটুকু কাজ। ঠিক আছে, এরপরে এসো সেকশন 3। এই সময়টা কিন্তু বারবার বলছি, এইটা হচ্ছে এতক্ষণ যা বললাম এর মধ্যে সব থেকে ভাইটাল পার্ট। এইটা হচ্ছে সব থেকে ভাইটাল পার্ট, এই সেকশন 3। দেখে নাও, ভালো করে দেখে নাও এখানটা। এটা কি করবে, মাঝখানে 15 মিনিট, এই যে পুরো কাজটা করলে 15 মিনিটের একটু ব্রেক নিয়ে নাও। আবার বললাম একটু জল খাও, প্রয়োজনে হালকা কিছু খাবার খাও, বা হচ্ছে একটু মুখে চোখে জল দাও, দিয়ে একটু ফ্রেশ হয়ে চুপচাপ বসো। এই চুপচাপ বসো মানে কারোর সাথে এই গল্প গুজব করা, উঠে যাওয়া, আড্ডা দিতে যাওয়া, এটা না। চুপচাপ নিজে বসো, বসে এবার শুরু করো সেকশন 3। 8টা থেকে 9টা পর্যন্ত কি করবে, বইয়ের একটা, এইটা হচ্ছে ভীষণ দরকার। এতক্ষণ ধরে তুমি যা রিভাইজ দিয়েছো, এবার কি করো, এবার ওইগুলো রেখে দাও। এবার বইয়ের একটা করে চ্যাপ্টার ধরো, চ্যাপ্টারের জাস্ট পাতাটা উল্টাও। কারণ এতদিনে বা এই এখন তুমি যেগুলো করলে, ওতে সমস্ত তোমার দাগ দেওয়া হয়ে গেছে।
মার্কিং করা হয়ে গেছে, পাতাগুলো উল্টে দেখো কোন জায়গাটা আটকাচ্ছে। প্রথম চ্যাপ্টার কমপ্লিট, ঠিক আছে, এ ব্যাপারে আমি সব পারছি। দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের চ্যাপ্টার ধরলে ইয়েস আমি পারছি, ঠিক আছে। এরকম করে তাপের চ্যাপ্টার ধরলে পারছি, আলোকের চ্যাপ্টার ধরলে ধরে দেখ ইয়েস এই জায়গাটা আমি একটুখানি অসুবিধা লাগছে। চলো খাতা নাও, সঙ্গে সঙ্গে সেই জায়গাটা লিখে নাও। কথাটা বুঝতে পারলে কিভাবে এগোচ্ছ? প্রথমে যে রিভিশনগুলো একদম হুবহু যেভাবে বলছি সেইভাবে কিন্তু পরপর এগো, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কি হলো, এবার তাহলে তোমার এই বইয়ের প্রতিটা চ্যাপ্টার আলাদা করে তুমি যেন কি করছো, তদন্ত করছো। একটা তদন্ত করে করে তুমি দেখছো যে কোথায় কিভাবে কোন জায়গাটা অসুবিধা আছে, ঠিক আছে। মার্কিং করলে, মার্কিং করে সেখানে সেখানে সেইগুলো কমপ্লিট করে ফেললে। এই কাজটা আরো 1.5 ঘন্টা ধরে করো, যা দ্রুত হবে, ঠিক আছে। দ্রুত বইয়ের পাতাগুলোতে জাস্ট উল্টাও, আমি পড়তে বলছি না কিন্তু, গড় গড় করে রিডিং পড়তে বলছি না, ভালো করে মাথায় নাও। পাতাগুলো পুরো পাতার ওপর থেকে নিচ পর্যন্ত দেখছো উল্টে যাচ্ছ, দেখছো উল্টে যাচ্ছ, এইখানটা অসুবিধা, একটা জায়গায় একটুখানি লিখে নিচ্ছ। এইভাবে দ্রুত বইটাকে কমপ্লিট করে ফেলো, পুরো টেক্সট বইটাকে কমপ্লিট করে ফেলো। তাহলে আর মানে একটা বইয়ের একটা পরীক্ষার রিভিশন বলতে আর কিছু পড়েই থাকছে না। তোমরা নিজেরা ভেবে দেখো, যারা দুর্বল, যারা তৈরি আছে, যারা এই ক্লাসটা একটু পরে দেখছো, ইয়েস এই টাইমিংটাকে মেনটেন করো। প্রয়োজনে একটু বেশি রাত লাগবে, কি করা যাবে। যারা দ্রুত দেখছো, দ্রুত শুরু করে দাও, ঠিক আছে। আর এরপরে পড়ে থাকছে যেটা 9টা থেকে 10:30 পর্যন্ত, এই টাইমটা কিন্তু রিজার্ভ টাইম, ভালো করে মাথায় রাখো। এটা কিন্তু আমি বলছি তোমাদের এর মধ্যে যাদের তৈরি হয়ে গেছে অলরেডি, এইটা দিলাম একটা রিজার্ভ টাইম। কেন? যারা একটু ক্লাসটা পরে দেখছো বা পরে শুরু করছো, অথবা যাদের তোমার হচ্ছে এইটা করবার পরেও মনে হচ্ছে যে যদি কোনো চ্যাপ্টার বা যদি কোনো চ্যাপ্টারের একটা বিশেষ কোনো অংশ একটু বেশি অসুবিধা লাগে আমার, চলো সেটাকে ধরি। অথবা আমার ক্যালকুলেশন, ম্যাথের যে ভৌতবিজ্ঞানের যে ক্যালকুলেশন গুলো আছে সেটা অসুবিধা লাগে। দেখবে টেস্ট পেপার উল্টোলে এই ক্যালকুলেশন গুলো কিন্তু একই টাইপের আসে, ভ্যালুটা পাল্টানো থাকে। তাহলে সেম ক্যালকুলেশন আমি সহায়িকা থেকে একটু কয়েকটা দেখে নি, দেখে কয়েকটা কষে নি, সেদিকেও টাইম দিতে পারো ইচ্ছা করলে। যার এখানটা এই জায়গাটা রিজার্ভ টাইমটা কি, যার যে জায়গাটা অসুবিধা সে সেইখানটাতে এখানটায় জোর দেবে। 9টা থেকে 10:30, এই 1.5 ঘন্টা, কখনো 11টা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেটা বারবার করে সেই জায়গাটা তুমি দেখে নেবে, প্রয়োজনে লিখে লিখে করবে এই জায়গাগুলো। আর এই সময় ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারো, যেটা আমি বললাম। ইচ্ছা হলে ওই ফর্মুলা রিয়াকশনের মধ্যে, ঠিক আছে, এগুলো আমার সব তৈরি, ফর্মুলা রিয়াকশনটা আরেকবার রিভাইজ দিয়ে নি। তুমি বলো এরপরে ভৌতবিজ্ঞানের এই যে প্ল্যানিংটা ফাইনাল ম্যাচের আগে, তবে একটা কথা বলছি, এইভাবে দেখছো একটা একটা করে এগোচ্ছ, একটা একটা করে কনফিডেন্স বেড়ে যাচ্ছে। কাজেই ভয় পেয়েছি, আমার ভয় লাগছে, এরপর তো থাকারই কথা না। ক্লাসটা পুরোটা দেখো, ঠিক আছে। যে কোনো ক্লাসকে বলি পুরোটা দেখো, আমার তার মধ্যে যতটা পারি তোমাদেরকে বুঝিয়ে দিই। মনে প্রচন্ড সাহস রাখবে, আনন্দ রাখবে। ফাইনাল ম্যাচ খেলতে নামছো, তার মানেই হচ্ছে এত বড় সুযোগ তুমি জীবনে পেয়েছো, সেটাকে আনন্দের সঙ্গে উপভোগ করো। তুমি পিছনের জিনিস ওই বলেছি না, মৃতদের গায়ে ইঞ্জেকশন দিয়ে কিছু হবে না, পুরনো পরীক্ষায় যা হয়ে গেছে, টুর্নামেন্টে সেসব ম্যাচগুলো খেলা কমপ্লিট, তাই তুমি এইখানটায় উঠতে পেরেছো। আর গোটা নাম্বারটা দেখো, একদম বাংলা থেকে ভৌতবিজ্ঞান পর্যন্ত যা যা পরীক্ষা হয়ে টোটাল নাম্বারটা আসল, টোটালে তুমি কত পাচ্ছ, তাই না? সেইটার কথা ভাবো। কাজে এইখানে তোমার যদি অন্যান্য বিষয় কমও হয়ে থাকে কিছু, এখান থেকে রিকভার করো, উজাড় করে দাও এইটাতে, ঠিক আছে। তো এই ক্লাসটা বেশি আর লেন্দি করবো না, এমনিতেই অনেকটা লেন্দি হলো, অনেকটা বুঝিয়ে দেওয়ার ব্যাপার ছিল। তো তোমরা সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের চেষ্টা করছি আগামী এইচএসের দিনগুলোতেও তোমাদের সঙ্গে আমি সঙ্গে থাকবো, ঠিক এইভাবেই থাকবো। একদম বছরের প্রথম থেকে আমরা সবাই সমস্ত কিছু নিয়ে শুরু করব। আর পরীক্ষা হয়ে গেলে কিন্তু টাইম নষ্ট করবে না। যারা ভালো করে পরীক্ষা, মানে আগামী দিনে নিট পরীক্ষা দিতে চাও, জেই দিতে চাও, ঠিক আছে, তাদের কিন্তু বলছি আমার পরবর্তী ক্লাসগুলো দেখতে থাকবে, আমি তাদের সমস্ত কিছু বলে দেবো। বেশি সময় কিন্তু নষ্ট করা যাবে না, সব ছেড়ে দিয়ে আগে এই ম্যাচটাকে ভালো করে খেলো, এই পরীক্ষাটা ভালো করে দাও, মন দিয়ে দাও।
কোনো দিকে তাকাবে না, নিজের খাতা পেন, নিজের জ্যামিতি বাক্স, প্রশ্ন, এই দিকে মনোসংযোগ রাখবে, আর কোনো কিছু ভাববে না, চিন্তা করবে না। দুশ্চিন্তাকে সরিয়ে দেওয়াই হচ্ছে ভৌতবিজ্ঞানকে আরো বেশি মনোসংযোগ করার উপায়। আর ওই আবার বলে মনে করে দিলাম, মক টেস্টের ক্লাস প্রত্যেকে দেখো, যা দেখা হয়ে গেছে পারলে সে আরেকবার দেখো, মনের প্রিপারেশনের থিওরিগুলো, স্ট্র্যাটেজিগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষার হলে, কিন্তু আর ঘাবড়ে যেতে হবে না। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সবাই মনের জোর করো, সবাই জিতে এসো। ঠিক আছে, আমার অনেক শুভকামনা থাকলো। চলো, দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।